রেকর্ডিং চালু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। দণ্ডবিধি আইন 1860 সালের 45 নম্বর আইনের আমরা বেশ কিছু আইন পড়ে ফেলাইছি। এর মধ্যে আমি এখন সূচি আলোচনা, প্রথমে একটু সূচি বলি। অনেকে সূচির কথা বলছে, এই সূচিটা হচ্ছে 40 পর্যন্ত বলবো। তারপরে আমরা 121 থেকে 140 পর্যন্ত বলবো, 121 থেকে হচ্ছে 140 পর্যন্ত আলোচনা করবো, বেশি আলোচনা না, এই জন্য এখানে খুব কম দ্বারা পড়বো। যাক, এই ক্লাসটা আপনার গ্রুপে রেকর্ডিং আকারে দিয়ে দেবো। এছাড়াও আপনারা ইউটিউবে দেখতে পারবেন। আইন পড়ি ডিসকাস ধারাবাহিক ক্লাস। আপনাদের এই ক্লাসের এই ক্লাসগুলো পাইতে খুব সহজ করার জন্য ধারাবাহিক ক্লাসের এই আয়োজন। যাক, দণ্ডবিধি আইন হচ্ছে একটা বিধিবদ্ধ আইন। দণ্ডবিধি আইন একটা বিধিবদ্ধ আইন। এর অধ্যায় আছে 23টে, এর ধারা আছে 1 থেকে 511টা। এর মধ্যে আমরা ধারা পড়ব 220 থেকে 250 ধারা। আমরা এর মধ্যে প্রশ্ন পড়ব, এমসিকিউ পড়ব, এবং সামনে যা ব্যাপক প্রশ্নের আলোচনা করব, তখন আমাদের সহজ হয়ে যাবে। যাক, দণ্ডবিধি আইনের প্রথম ধারা হচ্ছে শিরোনাম ও কার্যকারী সীমা। দণ্ডবিধি আইনের প্রথমে 1 নম্বর ধারা হচ্ছে শিরোনাম এবং কার্যকারী সীমা। 2 নম্বর ধারা হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে সংগঠিত অপরাধ। বাংলাদেশের অভ্যন্তরে সংগঠিত অপরাধের বিচার। বাংলাদেশের অভ্যন্তরে সংগঠিত অপরাধ। তারপর ধারা 3 বাংলাদেশের বাইরে সংগঠিত কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে বিচারযোগ্য। ধারা 3 বাংলাদেশের বাইরে সংগঠিত কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে বিচারযোগ্য। ধারা 4 রাষ্ট্র সীমানার বাইরে সংগঠিত অপরাধ। রাষ্ট্র সীমানার বাইরে সংগঠিত অপরাধ বা অতিরাষ্ট্রিক ধারা বলা হয়। এগুলো ব্যাখ্যামূলক আলোচনা করছিলাম। 5 নম্বর সংজ্ঞাসমূহ অর্থ সাধারণ ব্যতিক্রম সাপেক্ষেই হবে। এই ধারার মধ্যে অনেকগুলো সংজ্ঞা আছে ভিতরে, যা সাধারণ ব্যতিক্রম সাপেক্ষেই হবে। ধারা নম্বর হচ্ছে এমন 12। ধারা নম্বর 12 জনগণ। 12 হচ্ছে জনগণ বলতে ব্যক্তি, কোম্পানি, সমিতি, ব্যাখ্যা করছিলাম সেদিন, বলছিলাম ধারা মানে জনগণ। 12 হচ্ছে জনগণ। 14 হচ্ছে রাষ্ট্রের কর্মচারী। 17 হচ্ছে সরকার। 20 বিচারালয়। 21 হলে সরকারি কর্মচারী। 22 হচ্ছে অস্থাবর সম্পত্তি। 23 হচ্ছে অবৈধ লাভ। 24 হলো অসাধুভাবে। 25 হলো প্রতারণামূলকভাবে। 27 পর্ব। 27 হচ্ছে স্ত্রী, কেরানি, মহিলা ভুক্তর অধিকার সম্পত্তি থাকা। ওই সুপ্ত সম্পত্তি মালিকের অধীনে আছে বলেই গণ্য হবে। আমার স্ত্রী, আমার কেরানি, আমার চাকর নিকট আমার সম্পত্তি থাকা মানে আমার দখলে আছে বলেই গণ্য হবে। 28 হচ্ছে নকলকরণ। 29 হচ্ছে দলিল, যা আমরা দণ্ডবিধি আইনি পড়ব। দলিলের সংজ্ঞা 3 আছে দণ্ডবিধি সাক্ষ্য আইনে। এটা খুব দামি ধারা সাক্ষ্য আইনের। এখন আমরা পড়ছি দণ্ডবিধি আইন 1860 সালের 45 নম্বর আইন। 30 হচ্ছে মূল্যবান জামানত। 31 মূল্যবান জামানত। 31 উইল। 34 কতিপয় ব্যক্তি কর্তৃক একই উদ্দেশ্যে সাধনকল্পে কৃত কাজ। 34 এই 34 দ্বারা খুব করে পড়বেন। 34 আর দণ্ডবিধি আইনের 149 পার্থক্য করে পড়বেন, বারবার পড়বেন, বুঝে যাবেন। না বুঝলে ফোন করবেন। এরপর হচ্ছে 39 স্বেচ্ছাকৃতভাবে বা ইচ্ছাকৃতভাবে। 39 হচ্ছে স্বেচ্ছাকৃতভাবে বা ইচ্ছাকৃতভাবে। 40 হচ্ছে অপরাধ। ফৌজদারি কার্যবিধি আইন 4-1 জন্য হচ্ছে অপরাধ। 41 হচ্ছে বিশেষ আইন। 41 বিশেষ আইন। 42 স্থানীয় আইন। 45 হচ্ছে জীবন। এই দণ্ডবিধি আইনি জীবন বলতে মানুষের জীবনকেই বোঝানো হয়েছে। এরপর আছে 52 সৎবিশ্বাস। এটা ভালো করে পড়বেন। 52 ক আশ্রয়দান। 53 দণ্ডসমূহ। এরপর আছে 75 ধারা। দণ্ডবিধি আইনের 75 ধারা হচ্ছে কি বলছে,
পূর্ববর্তী দণ্ড, পূর্ববর্তী দণ্ড বর্ধিত দণ্ড। 75 আছে বর্ধিত দণ্ড, কতিপয় অপরাধের জন্য বর্ধিত দণ্ড দেওয়া হয়, কতিপয় অপরাধের জন্য বর্ধিত দণ্ড দেওয়া হয়। এর ভিতরে আলোচনা করেছিলাম 76 আইন বলে বাধ্য, তথ্যের ভুল ধারণাবশত কৃত কাজ অপরাধ নয়। 76 আইন বলে বাধ্য, তথ্যের ভুল ধারণাবশত কৃত কোনো কাজ অপরাধ নয়। 76 আইন বলে বাধ্য, তথ্যের ভুল ধারণাবশত কৃত কাজ কোনো অপরাধ নয়। 76-এর সাথে 79 পড়বেন, ভুল ধারণাবশত নিজেকে আইন সমর্থ বিশ্বাস করার কারণ সম্পর্কিত কার্য। 76 আর 79-এর মধ্যে পার্থক্য আছে, বুঝে পড়বেন, সহজ হয়ে যাবে, মুখস্থ করা লাগবে না। তারপরে 77 আছে বিচার সম্পর্কিত কার্য, বিচার সম্পর্কিত কার্য বা বিচারকের আইনানুগ কার্য কোনো অপরাধ নয়। বিচার সম্পর্কিত কার্য, বিচারকের আইনানুগ কার্য কোনো অপরাধ নয়। 78 আছে আদালতের রায় বাস্তবায়ন সম্পর্কিত কার্য, আদালতের রায় বাস্তবায়ন করতে গেলে সেই সম্পর্কিত কার্য কোনো অপরাধ হবে না। 78 হচ্ছে আদালতের রায় বাস্তবায়ন করার সময় সে বাস্তবায়ন করলে কোনো অপরাধ হবে না। 79 ভুল ধারণাবশত নিজেকে আইন সমর্থ বলে বিশ্বাস করার কারণ সম্পর্কিত কার্য কোনো অপরাধ নয়। ভুল ধারণাবশত এটা বেসরকারি লোক করে, 76 সরকারি লোক করে, খুব করে মনে রাখবেন, টেকনিকের পড়া, এটা আমরা হেফজ করি না। 80 আইনানুগ কাজ সম্পাদনকালে দুর্ঘটনা ঘটলে অপরাধ হবে না। 80 আইনানুগ কাজ সম্পাদনকালে দুর্ঘটনা ঘটলে অপরাধ হবে না। আইনানুগ কাজ সম্পাদনকালে দুর্ঘটনা ঘটলে অপরাধ হবে না। 81 বৃহত্তম ক্ষতির হাত থেকে রক্ষার জন্য ক্ষুদ্রতম ক্ষতি করলে কোনো অপরাধ হবে না। 81 বৃহত্তম ক্ষতির হাত থেকে রক্ষার জন্য ক্ষুদ্রতম ক্ষতি করলে কোনো অপরাধ হবে না। 82 9 বছরের কম বয়স্ক শিশুর কোনো কার্য অপরাধ নয়। 82 9 বছরের ছোট বয়সের শিশুর কোনো কাজ অপরাধ নয়। 82 9 বছরের ছোট শিশুর কাজ কোনো অপরাধ নয়। 83 9 বছরের অধিক 12 বছরের কম অপরিণত বিবেক সম্পন্ন শিশুর কোনো কর্মই অপরাধ নয়। 83 9 বছরের অধিক 12 বছরের কম অপরিণত বিবেক সম্পন্ন শিশুর কোনো কাজ অপরাধ নয়, তবে বিবেক থাকলে অপরাধ। 84 অপ্রকৃতস্থ ব্যক্তির বা পাগলের কাজ অপরাধ নয়। অপ্রকৃতস্থ ব্যক্তি পাগলের কাজ অপরাধ নয়। অপ্রকৃতস্থ ব্যক্তি পাগলের কাজ অপরাধ নয়। 86 অনিচ্ছাকৃত প্রমত্ততার কারণে ইচ্ছার বাইরে যদি কেউ নেশা পান করা দেয় এবং যদি মাতাল হয়ে যায় সেক্ষেত্রে অপরাধ হবে না। অনিচ্ছাকৃত প্রমত্ততার কারণে বিচার শক্তি রহিত ব্যক্তির কার্য অপরাধ নয়। অনিচ্ছাকৃতভাবে কেউ যদি মাতাল হয়ে যায় তার কাজ অপরাধ নয়। 86 স্বেচ্ছায় মদ পান করে মাতলামো করলে 85 ধারার সুযোগ সুবিধা পাবে না। স্বেচ্ছায় মদ পান করে মাতলামো করলে 85 ধারার সুযোগ সুবিধা পাবে না। স্বেচ্ছায় 86 ধারা বলছে স্বেচ্ছায় যদি কেউ মদ পান করে মাতলামো করে সেক্ষেত্রে 85 ধারার সুযোগ সুবিধা সে পাবে না। 87 সম্মতি সহকারে মৃত্যু বা গুরুতর আঘাতের সম্ভাবনা আছে এমন, তাহলে সম্মতি সহকারে মৃত্যু বা গুরুতর আঘাতের সম্ভাবনা আছে এমন অসি খেলায় যদি আমরা মেতে যাই অপরাধ হবে না। সম্মতি সহকারে মৃত্যু বা গুরুতর আঘাতের সম্ভাবনা আছে এমন অসি খেলায় যদি আমরা দুইজন মিলে যাই মৃত্যু বা গুরুতর আঘাত ঘটলেও অপরাধ হবে না। তবে 18 বছরের নিচে যদি কোনো শিশু এই অসি খেলায় সম্মতি দেয় সেক্ষেত্রে সম্মতি করে ওই অসি খেলায় যদি ওই শিশুর ক্ষতি হয় তাহলে অপরাধ বলে গণ্য হবে। আইনের দ্বিমুখী অবস্থান বুঝে পারবেন। 88 চারটে কথা মনে রাখবেন। 88 হলো সম্মতি সহকারে সরল বিশ্বাসে উপকার হবে, মৃত্যু ঘটানোর কোনো ইচ্ছা নাই। সম্মতি সহকারে সরল বিশ্বাসে উপকার হবে, মৃত্যু ঘটানোর কোনো ইচ্ছা নাই এমন কাজ করার ফলেও যদি মৃত্যু ঘটে কোনো অপরাধ হবে না। 88 পরে হচ্ছে 89টির চারটি কথা কিন্তু ব্যতিক্রম। 79 পড়বেন এই সম্মতি যে দেবে সম্মতি হলো শিশু হচ্ছে 12 বছরের কম, শিশু হচ্ছে 12 বছরের কম, পাগল বা যারা পাগল শিশু বা পাগল অভিভাবক শিশুর অভিভাবক বা পাগলের অভিভাবক
যারা লালন পালন করে তাদের সম্মতি সহকারে সরল বিশ্বাসে উপকার হবে, মৃত্যু ঘটানোর কোনো ইচ্ছা নাই। এমন কাজ করার সময় যদি দুর্ঘটনা ঘটে কোনো অপরাধ হবে না। আমরা পড়তেছি দণ্ডবিধি আইনের 1860 সালের 45 নম্বর আইনের সাধারণ ব্যতিক্রমে আছি এখন 90। কোন কোন ক্ষেত্রে সম্মতি সম্মতি নয়? 90 কোন কোন ক্ষেত্রে সম্মতি সম্মতি নয়? কখন সম্মতি দিলেও সম্মতি হয় না, কখন সম্মতি দিলেও সম্মতি হয় না, এটা 90। 91 যে সকল কাজ অপরাধজনক তা সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে না। যে সকল কাজ অপরাধজনক তা সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে না। 91 যে সকল কাজ অপরাধজনক তা সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে না। 92 সম্মতি বেঁধে রেখে মঙ্গলার্থে কৃত কোনো কাজ অপরাধ নয়। সম্মতি বেঁধে রেখে মঙ্গলার্থে কৃত কোনো কাজ অপরাধ নয়। বাগে ধরে নিয়ে যা গল্প। 93 সৎ বিশ্বাসীকৃত যোগাযোগ 93 সৎ বিশ্বাসীকৃত যোগাযোগ অপরাধ নয়। 94 ভীতি প্রদর্শন করিয়া কোনো কাজ করতে বাধ্য করলে অপরাধ হবে না। ভীতি প্রদর্শন করিয়া কোনো কাজ করতে বাধ্য করলে অপরাধ হবে না। তবে মৃত্যু বা রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ, যে অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড, এমন কাজ যদি ভয়ভীতি দেখা করে তাহলে তার অপরাধ হবে। একবার অপরাধ হয়, একবার হয় না। অপরাধ এটা বুঝিয়ে নেবেন, না বুঝলে ফোন করবেন, আলোচনা করে দেবো। 95 সামান্য ক্ষতিকারক কাজ অপরাধ নয়। 95 সামান্য ক্ষতিকারক কাজ অপরাধ নয়। 95 সামান্য ক্ষতিকারক কাজ অপরাধ হবে না। 96 আত্মরক্ষা সম্পর্কিত দণ্ডবিধি আইনের 96 থেকে 106 আত্মরক্ষা সংক্রান্ত 96 ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করে কৃত কোনো কাজ অপরাধ নয়। ব্যক্তিগত মানে নিজের প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করে কৃত কোনো কাজ অপরাধ নয়। 97 শরীর ও সম্পত্তি সম্পর্কিত ব্যক্তিগত অধিকার। শরীর ও সম্পত্তি সম্পর্কিত অধিকার। 97 শরীর ও সম্পত্তি সম্পর্কিত অপরাধ। 98 অপ্রকৃতস্থ বা পাগল বা শিশুর কাজের বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার থাকবে। তাহলে কি বলছে? অপ্রকৃতস্থ বা পাগল বা শিশুর কাজের বিরুদ্ধেও আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা অধিকার আপনার আমার থাকবে। 99 যে সকল শর্তে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় না। 99 দ্বারা শর্ত সাপেক্ষে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় না। যে সকল শর্তে, 4টি শর্ত আমি বলবো, 4টি শর্ত হলো গুরুত্বপূর্ণ। 99 4টির প্রথম শর্ত হচ্ছে সরকারি কর্মচারী কর্তৃক সম্পাদিত কার্য, যে কাজের বিরুদ্ধে আপনার মৃত্যু বা গুরুতর আঘাতের সম্ভাবনা নাই, এই কাজের বিরুদ্ধে আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন না। 99 1 সরকারি কর্মচারী কর্তৃক সম্পাদিত কার্য। সরকারি কর্মচারী কর্তৃক সম্পাদিত কার্য। 2 সরকারি কর্মকর্তা বা কর্মচারীর নির্দেশে সম্পাদিত কার্য। সরকারি কর্মকর্তা বা কর্মচারীর নির্দেশে সম্পাদিত কার্য। সরকারি কর্মকর্তা বা কর্মচারীর নির্দেশে সম্পাদিত কার্য। 3 সরকারি আশ্রয় লাভের সুযোগ থাকলে। সরকারি আশ্রয় লাভের সুযোগ থাকলে। 3 সরকারি আশ্রয় লাভের সুযোগ থাকলে সেক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না। 4 আত্মরক্ষার জন্য যতটুকু বল প্রয়োগ করার প্রয়োজন তার অধিক বল প্রয়োগ করা যাবে না। 4 আত্মরক্ষার জন্য যতটুকু বল প্রয়োগ করার প্রয়োজন তার বেশি বল প্রয়োগ করা যাবে না। আত্মরক্ষার জন্য যতটুকু বল প্রয়োগ করার প্রয়োজন তার অধিক বল প্রয়োগ করা যাবে না। এরপরে আসেন 100 দ্বারা শরীর রক্ষার জন্য মৃত্যু ঘটানো যায়। শরীর রক্ষার জন্য কখন মৃত্যু ঘটানো যায়? শরীর রক্ষার জন্য কখন মৃত্যু ঘটাবেন সেই সম্পর্কে বলছে। 6টি ক্ষেত্রে, শরীর সম্পর্কিত 6টা ক্ষেত্রে আপনি মৃত্যু ঘটাতে পারবেন। শরীর প্রথম হচ্ছে লাগে, এটাও বলে দেয় কারণ মুখস্থ হবে না। 100তে বলছে 6টা, 1 2 করে বলবো, প্রথম দ্বিতীয় করে বলবো, ক খ করে বলবো, আপনি ধরে নেবেন, আমার ভুল ধরবেন না। বুঝে পড়ার জন্য বলার জন্য টার্নিং ভুল ধরবেন না, নিজে শিখে নেবেন, ভুল ধরা যায় কিন্তু। যাক এখন হচ্ছে 100তে বলছে এমন আক্রমণ মৃত্যুই যার একমাত্র পরিণতি। এমন আক্রমণ মৃত্যুই যার একমাত্র পরিণতি।
নাম্বার 2, এমন আক্রমণ গুরুতর আঘাতই যার একমাত্র পরিণতি। এমন আক্রমণ গুরুতর আঘাতই যার একমাত্র পরিণতি। তারপরে এমন আক্রমণ গুরুতর আঘাতই যার একমাত্র পরিণতি। তারপরে 4 হচ্ছে ধর্ষণের অভিপ্রায়ে, 3 হচ্ছে ধর্ষণের অভিপ্রায়ে আক্রমণ, 3 হচ্ছে ধর্ষণের অভিপ্রায়ে আক্রমণ। 103 বলছি, ধর্ষণের অভিপ্রায়ে আক্রমণ। চতুর্থ, অপ্রকৃতস্থ কাম লালসা চরিতার্থ করার জন্য আক্রমণ, অপ্রকৃত কাম লালসা চরিতার্থক অভিপ্রায়ে আক্রমণ, অপ্রকৃত কাম লালসা চরিতার্থ অভিপ্রায়ে আক্রমণ। পঞ্চম, মনুষ্যহরণ, মানুষহরণ, শিশুহরণ, নারীহরণের বলবেন। পঞ্চম হলো মনুষ্যহরণ বা মানুষহরণ, মনুষ্যহরণ বা মানুষহরণ, মানুষকেই মনুষ্যহরণ বলা হয়। পঞ্চম। ষষ্ঠ হচ্ছে কি বলছে, 6 বলছে এমনভাবে আপনাকে অবরোধ করে রাখা হয়েছে যে অবরোধ থেকে আপনি মুক্তি লাভের কোনো সুযোগ নাই, সেই ক্ষেত্রে আপনি মৃত্যু পর্যন্ত ঘটাতে পারেন। এর 100 চলে গেলে 101, 101 মৃত্যু ব্যতীত, 101 শরীর রক্ষার জন্য মৃত্যু ব্যতীত আপনি যে কোনো অপরাধ করতে পারেন। শরীর রক্ষার জন্য মৃত্যু ব্যতীত যে কোনো অপরাধ করে আপনি নিজের রক্ষা করতে পারেন। 101, 102 শরীর রক্ষার জন্য আক্রমণকারীর আক্রমণ আরম্ভ এবং স্থিতিকাল, শরীর রক্ষার জন্য আরম্ভ এবং স্থিতিকাল। 102 হচ্ছে আরম্ভ এবং স্থিতিকাল, দেহ রক্ষায় ব্যক্তিগত অধিকারের আরম্ভ এবং স্থিতিকাল। এরপরে 103 বলছে সম্পত্তি, টাকা পয়সা অর্থ যেগুলো আছে স্থাবর অস্থাবর সম্পত্তি রক্ষার জন্য, এই সম্পত্তি রক্ষার জন্য মৃত্যু পর্যন্ত ঘটাবেন। 103 প্রথম হচ্ছে দস্যুতা, 103-এর প্রথম হচ্ছে দস্যুতা, 103-এর প্রথম হচ্ছে দস্যুতা। 3 হচ্ছে 2 হচ্ছে রাত্রিবেলায় অপথে গৃহে প্রবেশ, 2 হচ্ছে রাত্রিবেলায় অপথে গৃহে প্রবেশ, 2 হচ্ছে রাত্রিবেলায় অপথে গৃহে প্রবেশ। 3 হচ্ছে বাসগৃহে বা ইমারতে তাঁবুতে অগ্নিসংযোগের সংগঠন। 3 হচ্ছে বাসগৃহে তাঁবু বা ইমারতে অগ্নিসংযোগ, 3 হচ্ছে বাসগৃহে তাঁবু বা ইমারতে অগ্নিসংযোগ। চতুর্থ হলো চুরি করার জন্য অনিষ্ট করা, চুরি, অনিষ্ট, অনধিকার প্রবেশ বা দস্যুতা করার জন্য আপনার গৃহে প্রবেশ করছে, এমন সময় আপনি তাকে দেখে ফেলার কারণে এমন এক মুভমেন্ট করছে যে ক্ষেত্রে আপনি তার মৃত্যু না ঘটালে সে আপনাকে মৃত্যু ঘটাতে পারে, সেই ক্ষেত্রে আপনি তার মৃত্যু ঘটাবেন। চতুর্থ 104 সম্পত্তি রক্ষার জন্য মৃত্যু ব্যতীত যে কোনো ঘটনা ঘটাতে পারেন। 104 সম্পত্তি রক্ষার জন্য আপনি মৃত্যু ব্যতীত যে কোনো ঘটনা ঘটাতে পারেন। 105 সম্পত্তি রক্ষার আরম্ভ এবং স্থিতিকাল, 105 কিন্তু গুরুত্বপূর্ণ আছে। 105 কোন ক্ষেত্রে আপনি কোন অপরাধের ক্ষেত্রে এই সম্পত্তি রক্ষার স্থিতিকাল সম্পর্কে আলোচনা করেন। চুরির ক্ষেত্রে চুরি হয়ে যাওয়ার পরে ওই সম্পত্তি ফেরত না যাকে আলোচনা করেছিলাম, অন্য ক্লাস দেখে নেন। 105 হচ্ছে সম্পত্তি রক্ষার আরম্ভ এবং স্থিতিকাল। 106 কি পড়ছিলাম, 106 পড়ছিলাম হলো নিরপরাধ। 106 নিরপরাধ ব্যক্তির মৃত্যু ঘটানো কোনো অপরাধ হবে না। 106 নিরপরাধ ব্যক্তির মৃত্যু ঘটালেও কোনো অপরাধ হবে না। 107 অধ্যায় চলে গেলাম সহায়তা সম্পর্কিত। 107 হচ্ছে সহায়তা বা প্ররোচক সংজ্ঞা, সহায়তা বা প্ররোচকের সংজ্ঞা। 107 বলছে সংজ্ঞা সহায়তা বা প্ররোচকের সংজ্ঞা। 108 সহায়তাকারী, 108 সহায়তাকারী। এখন আমি শুধু সূচি বলতেছি। 109 হচ্ছে দুষ্কর্মের সহায়তার ফলে কোনো অপরাধ সংঘটিত হলে সেই অপরাধের সহায়তাকারী যদি কোনো শাস্তির বিধান না থাকে, সেই ক্ষেত্রে তার শাস্তি 109 যোগ করে দিলেই সমান শাস্তি, সমান দণ্ডে দণ্ডিত হবে। মনে রাখবেন, মূল অপরাধকারী আর সহায়তাকারী সমান দণ্ডে দণ্ডিত হয়। ও যেহেতু সহায়তাকারীর শাস্তির বিধান যদি সেই দ্বারা না থাকে, সেই ক্ষেত্রে 109 ব্যবহার করে। 110 সহায়তাকারী ব্যক্তি কর্তৃক সহায়তাকৃত ব্যক্তির কাছ থেকে ভিন্ন কাজ বা
স্বতন্ত্র কোনো অপরাধ হলে সহায়তাকৃত ব্যক্তি কর্তৃক কাজ থেকে ভিন্ন কোনো কাজ বা ভিন্ন কোনো অপরাধ সংঘটিত হলে সহায়তাকারী ব্যক্তি যে কাজের জন্য সহায়তা করে পাঠাইছে তিনি সে কাজ অপেক্ষা ভিন্ন কোনো কাজ করছেন বা স্বতন্ত্র কোনো অপরাধ করছেন। 110 112 হচ্ছে সহায়তাকারী যে কাজের জন্য সহায়তা করছেন সেই কাজে ভিন্ন পরিণত ঘটছে। সহায়তা করতে বলছিল আঘাত বাধা দিতে, সে করছে গুরুতর আঘাত করে বসছে। 112 113 হচ্ছে সেম কথাই, সহায়তার ফলে অন্য কোনো অপরাধ সংঘটিত হলে সহায়তা করার ফলে অন্য কোনো অপরাধ সংঘটিত হয়েছে, সহায়তা করছে কি তুমি ওকে গুরুতর আঘাত করো, কিন্তু আঘাতের ফলে ওর মৃত্যু যদি ঘটে যায় তার ভিন্ন পরিণতি ঘটে যায়। 114 সহায়তাকারী যদি ঘটনাস্থলে উপস্থিত থেকে সহায়তাকারী যে ঘটনাস্থলে উপস্থিত থেকে সহায়তা করে সেই ক্ষেত্রে অপরাধ। 109 হলে দূরে থাকে, 114 হলে নিকটে থাকে। 112 হচ্ছে 112 হলে সাধারণ আঘাত, 114 হলে গুরুতর মৃত্যুদণ্ড ঘটে যায়। আর 115 আর 116 সেম আশেপাশে। 115 বলছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত অপরাধের সহায়তা করা, অপরাধ অনুষ্ঠিত না হলে শাস্তি। 115 হচ্ছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত অপরাধের সহায়তা করা, অপরাধ অনুষ্ঠিত না হলে তখনকার শাস্তি। 115 মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত অপরাধের সহায়তা করা, যদি অপরাধ অনুষ্ঠিত না হয় সেই ক্ষেত্রে শাস্তি। 116 কারাদণ্ডে দণ্ডিত অপরাধের সহায়তা করা, যদি অপরাধ অনুষ্ঠিত না হয় সেই ক্ষেত্রে শাস্তি। এদেরতে প্রশ্ন আসে। 116 কারাদণ্ডে দণ্ডিত অপরাধের সহায়তা করা, যদি অপরাধ অনুষ্ঠিত না হয় সেই ক্ষেত্রে শাস্তি। 117 জনসাধারণ কর্তৃক অপরাধ অনুষ্ঠানের সহায়তা করা, জনসাধারণ কর্তৃক বা 10 জনের অধিক সংখ্যক কর্তৃক অপরাধের অনুষ্ঠানের সহযোগিতা করা। 118 মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত অপরাধের ষড়যন্ত্র গোপন করা, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত অপরাধের ষড়যন্ত্র গোপন করা, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত অপরাধের ষড়যন্ত্র গোপন করা। 119 সরকারি কর্মচারী কর্তৃক অপরাধের ষড়যন্ত্র গোপন করার শাস্তি। 119 সরকারি কর্মচারী কর্তৃক অপরাধের ষড়যন্ত্র গোপন করার শাস্তি। 119 সরকারি কর্মচারী কর্তৃক অপরাধের ষড়যন্ত্র গোপন করার শাস্তি। 120 কারাদণ্ডে দণ্ডিত অপরাধের ষড়যন্ত্র গোপন করার শাস্তি। 120 কারাদণ্ডে দণ্ডিত অপরাধের ষড়যন্ত্র গোপন করার শাস্তি। এখন যে সূচিগুলো বলবে এগুলো আপনাদের সাথে পরে আলোচনা করে নাই, এর পরের ক্লাসে আলোচনা করবো, সঙ্গেই থাকবেন। 120 ক 120 ক অপরাধমূলক ষড়যন্ত্রের সংজ্ঞা। 120 ক অপরাধমূলক ষড়যন্ত্রের সংজ্ঞা। 120 খ অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি। 120 খ অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি। 120 খ অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি। 121 বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, উদ্যোগ, যুদ্ধ ঘোষণায় সহায়তা করা। 121 রাষ্ট্রদ্রোহমূলক, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, উদ্যোগ, যুদ্ধ ঘোষণার সহায়তা করা। 121 ক অপরাধ সংগঠনের ষড়যন্ত্র, অপরাধ সমূহ সংগঠনের ষড়যন্ত্র। 121 ক অপরাধ সমূহ সংগঠনের ষড়যন্ত্র। 124 বার খুব কম ধরে। 124 ক রাষ্ট্রদ্রোহ সংজ্ঞা। 124 ক রাষ্ট্রদ্রোহ। 124 ক রাষ্ট্রদ্রোহ। 121 সরকারি কর্মচারী কর্তৃক রাজবন্দী, যুদ্ধবন্দী পালানোর সহায়তা করা। 128 সরকারি কর্মচারী কর্তৃক রাজবন্দী, যুদ্ধবন্দীকে পালানোর সহায়তা করা। 128 সরকারি কর্মচারী কর্তৃক রাজবন্দী, যুদ্ধবন্দী পালানোর সহায়তা করা। 129 সরকারি কর্মচারীর অবহেলার কারণে রাজবন্দী বা যুদ্ধবন্দী যদি পালন করে তার শাস্তি। সরকারি কর্মচারীর অবহেলার কারণে যদি রাজবন্দী বা যুদ্ধবন্দী পালন করে তার শাস্তি। 130 রাজবন্দী বা যুদ্ধবন্দীর পালানের সহায়তা করা বা আশ্রয় দান, রাজবন্দী বা যুদ্ধবন্দী পালানের সহায়তা করা বা আশ্রয় দান। 130 রাজবন্দী বা যুদ্ধবন্দীর পালন করা বা আশ্রয় দানের শাস্তি। 131
সামরিক বাহিনী সংক্রান্ত আইন। 131 সেনা নৌ বিমান বাহিনীর সদস্যকে বিপথগামী করা, সেনা নৌ এবং বিমান বাহিনীর সদস্যকে বিপথগামী করা, সেনা নৌ এবং বিপদ বাহিনীর সদস্যকে বিপথগামী করা। 132 বিদ্রোহে সহায়তা করা, উহার ফলে বিদ্রোহ ও সংগঠিত হওয়া। 132 বিদ্রোহে সহায়তা করা এবং উহার ফলে বিদ্রোহ সংগঠিত হলে তখন তার শাস্তি মৃত্যুদণ্ড হয়। 136 সেনা নৌ এবং বিমান বাহিনী, সেনা নৌ এবং বিমান বাহিনী যদি পালন করে তাকে আশ্রয় দিলে তার শাস্তি। সেনা নৌ এবং বিমান বাহিনী যদি পালন করে, কোনো ব্যক্তি যদি তাকে আশ্রয় দেয় তাহলে তার শাস্তি। 140 সেনা নৌ এবং বিমান বাহিনীর পোশাক পরিধান করা বা প্রতীক ধারণ করার শাস্তি। সেনা নৌ এবং বিমান বাহিনীর কোনো প্রতীক বা পোশাক পরলে তার শাস্তি। আসসালামু আলাইকুম।